এটা কিরকম স্টাইলে দোল্লা ঝুলছে, কিরকম স্টাইলে দেখুন। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি সি বিচে। এখানে সবাই আছে, এই যে ঠিক আমার পেছনে যে সমুদ্রটা দেখা যাচ্ছে সেটা অসাধারণ লাগছে, অসাধারণ। এখন কৃষ্ণনগর দীঘার বাসের টিকিট, আমাদের বাসের টাইম হচ্ছে 10:30 এবং স্লিপার লোয়ার বাথ 3 এবং 4 নম্বর সিট আমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ। আজকে আপনাদের যে ব্লগটি আমরা দেখাবো সেটা হচ্ছে দীঘা ট্যুর নিয়ে, এবং দীঘা ট্যুরের প্রথম পর্বে যে বাস আমরা ধরবো সেই বাসের সম্পূর্ণ গাইড আপনাদের করবো। কথা আপনাদের বলে রাখি, কৃষ্ণনগর থেকে দীঘাগামী যে বাস ছাড়ে সেটা হচ্ছে আরাধনা বলে একটি কোম্পানি এই বাসগুলো ছাড়ে। আরাধনার যে নিজস্ব বাসগুলি আছে সেগুলি করিমপুর থেকে ভায়া কৃষ্ণনগর হয়ে দীঘা যায়, সেই কারণে অনেক ভিড় হয়ে যায়। কয়েকটি মাত্র বাস যেটা ডাইরেক্ট দীঘা যায় এবং সেটা রিজার্ভ করে যেতে হয়, সেগুলোতে ভিড় একটু কম হয়। তো আপনারা যখন যাবেন দেখে নেবেন সেটি অল স্টপেজ নাকি আপনারা রিজার্ভ করে যাচ্ছেন, সব জায়গায় দাঁড়াবে না। কৃষ্ণনগর থেকে দীঘার যে বাসগুলো ছাড়া হয় সেই বাসের সমস্ত টাইম টেবিল এবং অন্যান্য জায়গায় যে বাস ছাড়া হয় তার টাইম টেবিলটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের দেখে নেবেন। এখানে পুরো বাসের চার্ট দেওয়া আছে, দেখুন 10:30টায় দীঘাগামী বাস, 12টার সময় আছে আরাধনা এসি, এছাড়া তারাপীঠের বাস আছে 5:15 সকাল, কৃষ্ণনগর শিলিগুড়ি আছে 5:20। 10:30 আমাদের বাস, কিন্তু চারিদিকে অবস্থাটা দেখুন এখনো পর্যন্ত বাস এসে পৌঁছয়নি। কৃষ্ণনগরের পুরনো বাস স্ট্যান্ড যেখান থেকে বাসটি ছাড়বে ঠিক 10:30 এবং সন্ধ্যে 7টা থেকে বৃষ্টি হওয়ার কারণে সারা রাস্তা জলে জলময় হয়ে গেছে। অন্যান্য দিন এইসব হোটেলগুলো খোলা থাকে, কিন্তু আজকে এত বর্ষা হয়েছে সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, বাস স্ট্যান্ড পুরো ফাঁকা। বৃষ্টিতে আমরা যাচ্ছি আজকে দীঘা যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছে, আমাদের অবস্থা দেখো গাইস। আমরা যাচ্ছি কৃষ্ণনগর থেকে 10:30 দ্য জয় রাইড গাড়িতে, এবং এই গাড়িটা কোথায় কোথায় হল্ট করে সেটাও আপনাদের বলে দিই। কথা বলে যেটা জানতে পেরেছি সেটা প্রথমে দাঁড়াবে হচ্ছে পালপাড়াতে একটি হোটেলে, এরপর যাবে ধর্মতলায় হল্ট করবে, এবং সেখান থেকে কোলাঘাটে হল্ট করার পরে ডাইরেক্ট এই বাসটা যাবে দীঘাতে, নিউ দীঘা। আপনাদের সুবিধার্থে বলে রাখি 10:30 যে বাসটা আছে দ্য জয় রাইড সেটি সব জায়গায় দাঁড়াবে না। এটা লোয়ার বাথ আছে স্লিপার, এবং আপার বাথেও স্লিপার আছে, এবং পুশব্যাক সিট আছে, ফুল এসি। এবং এই বাসেতে আরেকটি যেটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই পাবেন। গাইজ 10:30 আমাদের বাস ছাড়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত প্রায় 11টা বাজতে চায়, এখনও আমাদের বাস এসে পৌঁছয়নি। যেহেতু ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটু খারাপ হয়ে আছে, সেই জন্য বাসটা এখনও এসে পৌঁছয়নি। 10:30 বাসটা সকাল 6:30-7টার মধ্যে নিউ দীঘা পৌঁছে দেওয়ার কথা। আর 12টার সময় যে বাসটা আছে সেটা আপার বাথ স্লিপার আছে, লোয়ার বাথে স্লিপার নেই, এবং পুশব্যাক ফুল এসি। দেখতে পাচ্ছেন আমাদের বাসটি এসে গেছে, এই বাসটিতে করে আমরা যাব। এই মাত্র বাসটি ঢুকলো, দেখতে পাচ্ছেন দ্য জয় রাইড বাস। এই ব্লগে আপনাদের কৃষ্ণনগর থেকে দীঘার যে বাসগুলি যায়, বাসগুলি কেমন একদম প্রপার আপনাদের গাইড দেব। এই ভিডিওটা হয়তো খুব বড় হবে না, কিন্তু যেটুকুনি সময়ের মধ্যে হবে আপনারা সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে যাবেন। ভেতরে এন্ট্রান্স কেমন সেটা আপনাদের দেখাই, চলুন। ফুল বাস, এটা আপার বাথ, এবং তার নিচেই আমরা লোয়ার বাথে শুয়ে যাবো। বাবা শুয়ে যাবো তো, হ্যাঁ। আর পেছন দিকে স্লিপার, পুশব্যাক সিট আছে পেছন দিকে, শুয়ে যেতে পারবো। তো আমরা এখন যাচ্ছি দীঘা, উঠে পড়েছি আমরা বাসে। আর ছেলে প্রথম থেকেই ভয় পাচ্ছে, ওরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম বাসে। আমরা সকাল থেকেই ভাবলাম ব্লগটা শুরু করব, কিন্তু বেরোনোর আগে এত বৃষ্টি পড়ছে, মানে এরকম বৃষ্টি কৃষ্ণনগরেই ফার্স্ট টাইম। মানে এত বৃষ্টিতে যে আমরা কিভাবে আসবো সেটাই ভাবছিলাম। তো যাক ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন আমরা বাসে উঠে পড়েছি। এই যে ছেলে, আমি আর রাজা, এখানে আমরা 3 জন মিলে বসে পড়েছি। আর বাসটা দেখো কতটা সুন্দর। আমরা এখানে শুয়ে যাবো একদম লোয়ার বাথে, যেহেতু লোয়ার বাথটা নিলাম, যেহেতু ছোট ছেলে, এর উপরে আমাদের আপার বাথ আছে, এখানে লোকজন আছে উপরে, কিন্তু যেহেতু ছোট ছেলে সেই জন্য আমরা লোয়ার বাথ নিয়েছি, যাতে করে উপর নিচ না করতে হয়।
তো ফার্স্ট টাইম জার্নি করছি, খুব এনজয় হচ্ছে, তো দেখা যাক। তো বাসেতে আমাদের কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। তো এরকম দুটো বালিশ দিয়েছে, আর এরকম একটা কম্বল দিয়েছে, আর দু সাইডে পর্দা আছে, এই সাইডেও পর্দা আছে, এখান থেকে জানলা, কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে জানলা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে। ঠিক আমাদের পিছন দিকটায় আছে সমস্ত কিছু জিনিস রাখতে পারবে, জলের বোতল থেকে শুরু করে সব। আর এখানে চার্জিং পয়েন্ট আছে, আর চার্জিংয়ের এটা সুইচ, চার্জিং পয়েন্ট, তোমরা ফোন সব চার্জ দিতে পারো। বাবু প্রথমবার বাসে উঠে কেমন লাগছে? তো লিওর ফার্স্ট টাইম বাস চাপা, লিও তো খুব এক্সাইট হয়ে আছে, প্রথম ভয় পাচ্ছিল। এসি বাবা এখানে শুয়ে পড়, আমরা ঝুঁকি করিনি। বাবু একটু শুয়ে পড়ো, শোবে তো। গাইস আমরা আছি ফার্স্ট স্টপেজ পালপাড়া মোড়েতে। দেখতে পাচ্ছেন এখানে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানে বাসটি দাঁড়াবে এবং এখানে 15 মিনিটের জন্য বাসটি দাঁড়ায়, 15 মিনিট পরে আবার বাসটি ছাড়বে। এই হচ্ছে 10টা 30-এর বাসটা খুবই সুন্দর দেখতে এবং খুব কমফোর্টেবল। বাসটার লুকটা খালি দেখুন। বাসগুলি কিন্তু শুধুমাত্র কৃষ্ণনগর থেকে আসে না, এটা করিমপুর ভায়া কৃষ্ণনগর হয়ে কলকাতা হয়ে তারপরে দীঘাতে যায়। গাইস আমার পেছনে দেখুন আরও একটি বাস এসে দাঁড়িয়ে আছে, যেগুলি দীঘা এবং বিভিন্ন জায়গায় যাবে। আর এই হচ্ছে আমাদের বাস। বুঝতে পারিনি যে ওয়েদার এরা এত বাজে হয়ে যাবে, মানে কালকে পর্যন্ত ওয়েদার খুবই ভালো ছিল, আর আজকে থেকে সারা সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং রাতের দিকে তো এই বৃষ্টির আর থামারই নাম নেই। ভয় পাচ্ছে, এই ভয় পাচ্ছিস কেন রে? এখন ভয় পাচ্ছে বলছি। ছেলে বাসের মধ্যে যা দুষ্টুমি শুরু করেছে, এই বাসের কিছু ভেঙে ফেলবে আর পুরো বাসের টাকা না আমার থেকে নেয়, এত দুষ্টুমি করছে। কমপ্লিমেন্টারি হিসাবে জলের বোতল দেওয়া হয়। এছাড়া বাসাতে এরকম বিস্কিট দিচ্ছে দুটো করে। বিস্কুটটা পেয়ে আমার ছেলেটা একদম সেটাকে কখন খাবে কি করবে এই নিয়ে ব্যস্ত। তো বাসের মধ্যে ছেলে আর বাবা কি করছে দেখুন। ছেলে তো তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, এই যে তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, কখন পর্দা খুলে দিচ্ছে, কখন বালিশ ফেলে দিচ্ছে, এই সমস্ত কিছু করছে বাসে। এখানে ছেলে আর বাবা দুজন মিলেই ঘুমিয়ে পড়েছে, আর বাসটা এত স্মুথলি ভাবে যাচ্ছে যে তারা জার্নিটাই বুঝতে পারছে না। তো বন্ধুরা এখন বাজে ঠিক 5:20 আর এখন আমরা আছি কোলাঘাটের সামনে, দেখতে পাচ্ছেন। কোলাঘাটে এখন চা খেয়ে নিচ্ছি, তারপর আমাদের বাস ছাড়বে। এই আমার ছেলে বাস থেকে আমাকে টাকা দিচ্ছে, হাত লাগাচ্ছে। বাবা ঘুম থেকে উঠে এবার কেমন লাগছে বাবু? ভালো লাগছে বাবা। ঘুম থেকে ছেলে উঠেই জানলা খুলে আগে ওর বাবাকে দেখছে যে ওর বাবা কোথায় গেল। আমরা আছি এখন কোলাঘাটে, আর এই যে আমার ছানাও ঘুম থেকে উঠে পড়েছে, এবার আমাদের জ্বালাবে। আর বাস এবারে দাঁড়াবে, কোথাও দাঁড়াবে না, নন স্টপ এখান থেকে যাবে। এবার একদম সোজা যাবে এবং দাঁড়াবে হচ্ছে দীঘা, নিউ দীঘাতে আমরা নামবো। তারপর দেখা হচ্ছে সবার সাথে। এখন আমরা বিস্কিট খাচ্ছি আর বাইরের দৃশ্য উপভোগ করছি। বাইরের দৃশ্যটা সুন্দর, কতটা সুন্দর। সকাল 7:30 আর এখন মন্দারমণির মধ্যে আমরা ঢুকে গেছি, কিছুক্ষণের মধ্যে দীঘাও আমরা ঢুকবো। বিস্কুট খেতে খেতে ছেলে এখন ঘুমাচ্ছে। ছেলে
হুঁশই নেই। ছেলের কোনো হুঁশই নেই, ছেলে মানে ঘুমিয়েই যাচ্ছে। ছেলেকে তুলতে হবে ঘুম থেকে। ওঠে ওঠো বাবা, ওঠো ওঠো, এসে গেছি আমরা, এসো। চলো উঠে পড়ো। বাস ফিরে ঘুমিয়ে পড়ছে বাবু। ওর এই বাসের জার্নিটা খুব ভালো লেগেছে। অন্য সময় ঘরেতে একবার ডাকলেই লাভ মেরে উঠে পড়ে, আর এখন শুধু দেখুন এতবার ডেকে যাচ্ছি, কোনো হুঁশ নেই। বাবা ওঠো ওঠো, চলো চলো ওঠো, ওঠো, এসে গেছি, চলো। সমুদ্রে এসে গেছি, নামতে হবে তো। ওঠো বাবা ওঠো, দেখিয়েছে রে, উঠছে না তো। হ্যাঁ? বাবু ও তুলবো আস্তে আস্তে। তাহলে ওঠো বাবা, ওঠো 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 ওঠো, এসে গেছি বাবা, ওঠো ওঠো। এই এই চলো চলো চলো, নামতে হবে। নামতে হবে, চলো ওঠো, আর ঘুমোতে হবে না, চলো। চোখ খোলো বাবা, চোখ খোলো। ওঠ রে, ঘুমাস না, ওঠ। ওঠ বাবু ওঠ। ঘরেতে একবার ডাকলে লাভ মেরে ওঠে, আর সেখানে এতবার ডাকছি আমরা, ও এখনো টলছে। কি করছিস? সবাই কিন্তু দেখছে, ওই যে ওই দেখ, সবাই দেখছে, চ চ মামা মিরা সবাই কিন্তু দেখছে তুই এরকম বলছিস এখনো। ওঠো বাবা, ওঠো 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 ওঠো, উঠে পড়ো। তাই তাই দিয়ে দাও। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবা। ও এখনো টলছে। তো বাস থেকে আমরা নেমে পড়েছি, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল আমাদের সামনেই একদম। তো চলো হোটেলে যাওয়া যাক, আর তোমাদের একটু দীঘার সামনে ভিউটা দেখিয়ে দিই। আর কেউ যদি মনে করেন এই বাসেতেই আবার দীঘা থেকে কৃষ্ণনগর ব্যাক করবেন, তাহলে প্রতিদিন রাত্রি 9টার সময় নিউ দীঘা থেকে এই বাসটি আবার ছাড়া হয়। আপনারা ওপর দেওয়া নাম্বারে ফোন করে অথবা দীঘাতে যে কোনো বাসের কাউন্টারে যোগাযোগ করে বাসের টিকিট বুক করতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে, এবং সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ফিরে আসছি দীঘা ট্যুরের পরবর্তী ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।